জমা দিছিলাম বুঝছেন, হ্যাঁ। এখান থেকে আপনার যে 1,20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিছে আর কি। পরে কালকে রাত্রে আমাকে ভিসা দিছে বুঝছেন, ভিসা দিয়ে এখন আর বলতেছে ভাই আপনি 50% দিয়ে দেন, মানে যে 5 লাখ টাকা সে চাইতেছে আর কি। তো আপনার ভিডিওটা কালকে রাত্রে দেখলাম, দেখার পরে আমি ভাবলাম যে না, আগে ভাইয়ের সাথে কথা বলি, কথা বইলা তারপরে আমি একটা সিদ্ধান্ত নিবো আর কি। ভাই আমি আপনার একটা কথা বলি, মারা অনেক খাইছি আমরা, প্রচুর মানুষের কোটি কোটি টাকা নিছে হে, আপনি আর 5টা টাকাও তারা দিয়েন না বুঝছেন, না 5টা না ভাই, আমি টাকা আর একটা দিয়েন টাকাও না দিব না ভাই, আপনার। আমার জমি বিক্রি করার টাকা ভাই বুঝছেন, আমি আপনার গরিব মানুষ ভাই, আপনার আমার এক- এবার শেষ করে দিছে। আপনার 1,20,000 যে গেছে, এইটাই গেছে, এটাও আর 5 টাকা পাইবেন না, 120 টাকা আর পাইবেন না। আর এ ভিসা যেটা দিছে এটাও বুয়া, টিকিট দিব আপনার, এটাও বুয়া দিব, টিকিটটা করাইবো আপনার নামে, বুকিং দিয়ে রাখবো, দুটোকুই। তারপর হইলো গিয়ে আপনার যত ডকুমেন্টস আছে সবগুলো ভুয়া। আপনি এর উপরে ভিত্তি করে ভাই 5 টাকাও দিয়েন না, 5টা টাকাও দিয়েন না। না না ভাই, আমার কাছে আমাকে 2বার ফোন দিছে, আমি ফোন ধরি নাই, আমাকে বলতেছে ভাই আপনি পেমেন্টটা করেন। আমাদের 5 লাখ টাকা চাইতেছে বুঝছেন। 1টা টাকাও দিয়েন না ভাই। আপনি এখানে না না আমি ভাই, যে আমি আর যে মানুষ পাইছি ভাই, আমি ঠকছি, আমার আল্লাহ কোনো না কোনোভাবে দিব না। আমি চাই একটা মানুষও যাতে আর এর দিকে না যায়। প্রচুর মানুষ সেটা গাইতেছে ভাই, প্রচুর মানুষ সেটা গাইতেছে। রে ভাই, আমি আমি কি যে করলাম বুঝছেন, আমি আমি ভিসা চেক দিব বুঝছেন, আমি ভিসা চেক দিব, বাইরে বললাম যে ভাই ঠিক আছে আমি ভিসাটা চেক দিয়ে নেই, চেক দেওয়ার সময় আমার দিবে না, কয় ভাই না, এটা বাংলাদেশ থেকে আপনি চেক দিতে পারবেন না, এটা আমরা চেক করে দিব, ভিডিও দিব, এই সেই হ্যাঁ, নানান কথা বলে টাকা পেতেছে। আমি পরে আবার কালকে রাত্রে আপনার এই ভিডিওটা পাইছি, পাই পরে ভালো করে সবগুলো ভিডিও দেখলাম, দেখে তো আমি বললাম যে সেটা মাথায় হাত দিয়েছে, আমার তো সব শেষ হইলো আপনি ভাই। ভাই যা আপনি তাও ভালো হইছে বলেন যে আপনি অন্তত দেখতে পারছেন আমার চ্যানেলটা, নাইলে তো অবস্থা খারাপ হয়ে ভাই যেত। আমি আমি টাকা পয়সা দিয়ে দিলাম ভাই, আমি জমি বিক্রি করতে বুঝছেন ভাই, আমি গরিব মানুষ বুঝছেন, মানে কি একটা অবস্থা করছি আমি। ভাই এত এই জিনিসগুলো এত মানে মাইরে লইছে, প্রচুর মানুষের ধ্বংস ভাই, করে লইছে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি যেহেতু একটা অনেক তথ্য আপনার কাছে আছে, হ্যাঁ আপনি ভাইয়া ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন ভাই, আমি আপনার কাছে অনুরোধ করি, হ্যাঁ আমি প্রয়োজনে যদি কোনো হেল্প পান আমি সহযোগিতা করবো ভাই, হ্যাঁ সাপোর্ট দিব ভাই, আপনি একটা চলতেছে ব্যবস্থা নেন ভাই, ভাই। আমি আসলে মানে আমার মানসিক শারীরিক সব দিক দিয়ে আমার ক্ষতিগ্রস্ত করে লইছে বুঝছেন। অনেক টাকা নিয়ে নিচ্ছে, তাহলে আপনি তো তাহলে একবারে মানে হয়ে গেছেন, তাহলে তো আমার বন্ধু দেখি এত টাকা। আমার আমার 14 লাখ টাকা নিছে, 14 লাখ বুঝছেন। আমি আপনার মতো এইভাবে এইগুলা পাইছি, আসলে বিশ্বাস করে লইছিলাম এরে। সবচেয়ে বড় ধোঁকাটা এখানে হয়েছি যে এর যে কথাবার্তা, এর যে এগুলা এগুলা বলে না এমন ভাবে বিশ্বাস। বলে ভাই, মানে আর এর মাঝে হয়েছে গিয়ে আমি আসলে আমি যেভাবে চ্যানেল খুলছি, যেভাবে মানুষকে সতর্ক করতেছি, ওইভাবে আসলে কেউ করে নাই। এর কাছে ধরা তো অনেক আগেই মানুষ খাইতেছে, এরকম কোনো কিছু পাই নাই ভাই, যে কারণে আমার কপালে আছিল। এখন আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা 5 টাকাও দিয়েন না, 5টা টাকাও দিয়েন না। বাটপার মানে মানে এই পৃথিবীর মাঝে আমার মনে হয় না এর মতো নিকৃষ্ট কোনো মানুষ আছে বুঝছেন। পৃথিবীতে আমার মনে হয় না এর চেয়ে নিকৃষ্ট আর কোনো প্রাণী আছে, খালি মানুষ না, এ কুকুর শুকুর এর চেয়েও নিকৃষ্ট প্রাণী বুঝছেন। যাই হোক, আমি অন্তত এইটা ভাই, আমার শান্তি লাগে যে অন্তত আপনার মতো কিছু মানুষকে আমি সতর্ক করতে পারছি। আমি একবারে মারা যেতাম ভাই, আমার গা গেছে, আমার এখন কি করবো, কপালে ছিল বুঝছেন, এখন কি করবো আর, এই যে আপনার ভিডিওটা না পেলে ভাই, আমি হয়তো যে আজকে কালকের মধ্যেই ও যেভাবে ফোন দিতেছে বুঝছেন, আজকে কালকের মধ্যে হয়তো আমার নিদ্রা লাগতো আর কি, এরকম একটা পরিস্থিতি। না যাক, ভালো হয়েছে ভাই, আল্লাহর অশেষ রহমত। আমি দোয়া করি ভাই আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখুক, আপনি আবার এই এই ঝামেলা থেকে অন্তত পক্ষে আপনি আবার বের হয়ে আসেন ধীরে ধীরে, একটু মানসিক ভাবে একটু শক্ত হয়ে থাকেন, হ্যাঁ মানে একটু একটু নিজেকে শক্ত রাখেন আর কি ভাই বুঝছেন, কারণ আমি জানি যে এই পরিস্থিতি হলে কেমন হয়।
খুবই বাজে পরিস্থিতি হয় ভাই। আর যাই হোক, আমার একদিকে শান্তি পাই, কিছু মানুষের আমি আটকাইতে পারছি। আপনার ধন্যবাদ ভাই। এই আপনার এইটুকু কাজের জন্য আমরা অনেক মানুষ মনে করেন যে আমরা মানে বেঁচে যেতেছি ভাই, নইলে আমরা পথের ফকির হয়ে যেতাম। প্রত্যেক দিন ভাই যদি পারেন আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা নিন ভাই, আমরা সাপোর্ট টাপোর্ট করা লাগলে করবো। আর আপনার এই যে ভিডিও আপনি এইভাবে দিয়ে যান, প্রয়োজনে আমার এই কথাগুলো যদি আপনি রেকর্ড করে থাকেন তাহলে রেকর্ডটাও আপনি ছেড়ে দিন, সমস্যা নাই। না বা আমি একটা ভিডিও করে আমি আমি আপনার পারামনি আপনারা, আপনি ছেড়ে দিন। আমি আপনারে বলতাম, আপনার কথাগুলো আমি রেকর্ড করতেছি, আমি চ্যানেলে দিব। হ্যাঁ ভাই, দিয়ে দিন, দিয়ে দিন, আর ছেড়ে দিন, যদি ছেড়ে দিন। যদি পারেন তাইলে আমার 2-4 মিনিটের এর ব্যাপারে একটু ভিডিও পাঠাইয়েন, তাহলে আমি ভিডিওটা আমার চ্যানেলে দিব। আচ্ছা ভাই, আচ্ছা আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? বুঝি নাই? আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি 2 মিনিটে একটা ভিডিও করে আমি আপনাদের দিন বলে। ওকে দিয়েন। আর আর পরিচিত যেগুলো আছে সবাইরে আমার চ্যানেলটা একটু শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করতে বললেন, কারণ যত প্রচার করবেন তত মানুষ বেশি পাইবে। বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনি আপনি মানসিকভাবে একটু শক্ত করার চেষ্টা করেন ভাই। আমি জানি ভাই আপনি দোয়া বিশাল করেন ভাই, আমি এইটুকুই চাই, আপনারা একটু দোয়া অবশ্যই করেন। অবশ্যই, আমি মন থেকে দোয়া করি ভাই আপনার জন্য। আপনি অবশ্যই ভাই দেখাটা দোয়া করেন ভাই, আল্লাহর কাছে তো কোনো কিছু কম নাই। আমি তো আর কারো ক্ষতি করছি না, কারো ক্ষতি চাইও না, আমার আল্লাহই দিবে না। ভাই আপনি কি ব্যাপার আছে ভাই? ঠিক আছে ভাই, আর এটা আমার নাম্বারই, হোয়াটসঅ্যাপও আছে। আর যদি পরে কোনো কথা বলতে চান তাও ফোন দিবেন, অসুবিধা নেই। আচ্ছা 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 ভাই, ওকে, ঠিক আছে, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।